নমস্কার সকলকে, বনিস লাইফস্টাইল চ্যানেলের একটি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো নিশ্চয় যে এই ব্লগটা কালী পুজো আর ভাইফোঁটা দুটো মিলিয়েই রয়েছে। হ্যাঁ জানি একটু লেট হয়ে গেল, বাট কটা দিন একটু ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, কালী পুজোর দিন সকালবেলা ছিল একটা ড্রয়িং কম্পিটিশন, তো আমি সেখানেই গিয়েছিলাম। এখানে অনেক বাচ্চাকে আঁকতে দেখে আমার ছোটোবেলার একটা ড্রয়িং কম্পিটিশনের কথা আমার মনে পড়ে যাচ্ছিলো ভীষণভাবে, যেটা মানে খুবই হাস্যকর। আমি তখন অনেক ছোট, গিয়েছিলাম এক ড্রয়িং কম্পিটিশনে, আর সেখানে আমাকে বলা হয়েছিল যেমন খুশি তেমন আঁকো। তো আশেপাশে সবাইকে এত সুন্দর আঁকতে দেখে আমার মাথায় কিছুই আসছিল না। ফাইনালি আমি আমার খাতায় এঁকেছিলাম একটা বড় সাইজের পতাকা আর একটা বড় সাইজের কুলফি, যেটা ভাবলে আমার সত্যিই খুব হাসি পায় এখন। যাই হোক, সন্ধ্যেবেলা দেখো সুন্দর হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম একেবারে মণ্ডপে। পুজো হওয়ার কথা ছিল, তাই জন্য সব কিছু রেডি করতে হচ্ছিলো। এরপর আমাদের পাড়ায় পুজো শুরু যখনই হলো, তারপরেই আমরা সবাই মিলে একটু ছবি তুলে আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, কারণ ওখানে সবাই মিলে বাজি ফাটানোর প্ল্যান হয়েছিল। তো সেটাই করছিলাম। কালী পুজোর দিন একটু বাজি না ফাটালে তো ঠিক মনটা ভালোই লাগে না, তাই না? কালী পুজোর পরদিন ছিল পাড়ায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম। সেদিন বেশি ছবি তোলা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল বলে। কিন্তু তার পরের দিন আমরা আরও বেশি করে মজা করেছি, কারণ সেদিন পাড়ায় অনেক খেলা ছিল, মোমবাতি জ্বালানো, তারপর ফুচকা খাওয়া, এই সমস্ত। তো সেদিনকে খুব মজা করেছি। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাজ মোমবাতি জ্বালিয়েছিল, আর তারপর আমি। আমাদের পাড়ায় যতটা বেশি না দুর্গা পুজোর সময় মজা হয়, তার থেকে অনেক অনেক বেশি মজা হয় কালী পুজোর সময়। এরপর ছিল ফুচকা খাওয়ার কম্পিটিশন 1 মিনিটে। তো আমি ফুচকা খাচ্ছিলাম, আর আমি এই যে 1 মিনিটে ফুচকা খাওয়ার কম্পিটিশন, এই ব্যাপারটা আমি জানতাম না। আগের বার করা হয়েছিল 30 সেকেন্ডে। তো আমি ফুচকা খেতে খেতে ভাবছি যে টাইম কেন শেষ হচ্ছে না। আর ফুচকাগুলোর সাইজ বিশ্বাস করো কত বড় বড় ছিল, খেতে ভীষণ অসুবিধা হচ্ছিল। রাজ টাইম দেখছিল, বাট আমি দেখছি টাইম কেন শেষ হচ্ছে না। তারপর আমি ওর হাতে স্টপ ওয়াচটায় দেখলাম 55 সেকেন্ড। মানে হচ্ছে এবার শেষ হয়ে যাবে। তার মানে বুঝলাম, মানে 55 সেকেন্ড যখন দেখলাম তখন বুঝলাম যে 1 মিনিট অবধি টানছে, যার জন্য আমি এতগুলো খেতে পারছি। কারণ আগের বছর 30 সেকেন্ডে আমি 4টে খেয়েছিলাম। তো যাই হোক, টাইম শেষ হলো। আর রাত্রিবেলা যখন সবাই মিলে একটু মণ্ডপ ফাঁকা হয়ে গিয়েছিল, তখন আমি রাজকে বললাম চলো একটু বিবেকনগর থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির খুব কাছেই বিবেকনগর বলে একটা জায়গায় কালী মায়ের 9টা রূপ দেখতে পাওয়া যায়। তো শেষমেশ প্রতিমা দর্শন করে আমরা বাড়ি ফিরে আসি। আর পরের দিনই ছিল ভাইফোঁটা। যদিও এই বছর কিছু কারণবশত ভাইফোঁটা আমাদের বাড়িতে হয়নি, কিন্তু তাও ভাইয়ের সাথে কি খুনসুটি করা ছাড়া যায়, তাও আবার ভাইফোঁটার দিনকে। তাই আমরা দুজনে মিলে অনেকটা সময় কাটালাম একসাথে, আর গল্প করলাম, দুজনের পেছনে লাগলাম, যা হয় আর কি। আর ভাইফোঁটা স্পেশাল ভাইয়ের জন্য সেদিন বানিয়ে নিয়েছিলাম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, যেটার ফুল ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়াই আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। ভাইফোঁটার দিনই সন্ধ্যেবেলা ছিল প্রতিমা নিরঞ্জনের পালা, তাই সন্ধ্যেবেলা থেকেই মাকে বরণ করার পালা শুরু হয়ে গিয়েছিল। পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা মিলে মাকে বরণের পর্ব চলছিল। বিসর্জনের দিন সবাই আনন্দ করে যাই ঠিকই, কিন্তু ভেতর মনটা একটু খারাপই লাগে, কারণ আবার একটা বছর অপেক্ষা, একটা বছরের পর আবার এতটা মজা করতে পারবো। মন খারাপ যখন হচ্ছিল, তখন এই বলেই নিজেকে সান্ত্বনা দিলাম যে এই বছর যতটুকু মজা করেছি, পরের বছর এর দ্বিগুণ মজা করব। বরণ শেষে পাড়ার জেঠিমা কাকিমা মিলে নিজেদের মধ্যেই সিঁদুর খেলা শুরু করে দিয়েছিল, আর যেটা দেখে আমার মনে গান বাজতে শুরু করে দিয়েছিল। যাই হোক, আমার মনটাকে সাইডে রেখে আমি তারপর বাচ্চাদের নাচানাচির দিকে ফোকাস করলাম। জাস্ট দেখো ওদের আনন্দটা। তো গাড়ি চলে আসার কারণে মাকে নিয়ে এবার আমরা বিসর্জনের দিকে এগোচ্ছিলাম।
অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা শেষ অবধি পৌঁছে গিয়েছিলাম। এবার মায়ের সত্যি সত্যি চলে যাওয়ার পালা। আবার একটা বছরের অপেক্ষা। আবার ফিরে এসো মা, তোমার আশীর্বাদের হাত যেন আমাদের সবার মাথার উপর থাকে, এইটুকুই শুধু প্রার্থনা করি। যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।